গীতায় ভগবান বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। সাধারণ লোক আমার এই অবতার রূপ চিনতেই পারবে না, আমার এই দিব্যরূপ বুঝতেই পারবে না। ঠাকুরও বলেছিলেন, অবতার অচিনে গাছ। একথা অবতার সম্বন্ধে যেমন সত্য, অবতার শক্তি সম্বন্ধেও তেমন সত্য। ভাবমুখে থাকেন বলেই কখনো কখনো তারা যখন নিচে নেমে আসেন, তাদেরকে আমাদের মতন মনে হয়। তাই আমাদের মনে হয় এরা বোধহয় আমাদেরই মতন। ওই ভাগবত সত্তা তাদের আমরা ভুলে যাই। সুতরাং ঠিক ঠিক চিনতে পারি না সব সময়, বুঝতে পারি না সব সময়। মায়ের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে। ভাবমুখে অবস্থিত তিনি কখনো সেই চৈতন্য শক্তিতে রয়েছেন, কখনো এই জগৎ লীলায় অত্যন্ত তুচ্ছ ঘটনার মধ্যে জড়িয়ে গেছেন। তাই আমাদের বুঝতে অসুবিধা হয়। এমন সমস্যা মায়ের কাছেও কিন্তু তুলে ধরা হয়েছিল। একজন স্ত্রীলোক জয়রামবাটিতে মাকে বলেছিলেন, মা, তোমাকে দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছো, এসব কি মায়া নাকি? মা উত্তর দিলেন, মায়া বই কি, মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? মা এই সংশয়টা ঘুচিয়ে দিচ্ছেন। এই যে ভাবমুখে থাকার জন্যে দৈবীলীলার মানবীলীলার সংযুক্ত স্তরে আমরা পৌঁছতে পারছি না, এই যে ভুলটা করছি, সেটা মা নিজেই বুঝিয়ে দিচ্ছেন আমাদের। জয়রামবাটিতে এক ব্রহ্মচারী প্রশ্ন করেছিল, আচ্ছা, আপনাদের কি সবসময় নিজের স্বরূপ মনে থাকে না মা? মা উত্তর দিচ্ছেন, তা কি সবসময় থাকে বাবা? তাহলে এই সব কাজকর্ম করা যায়? নিজেকে লুকিয়ে রেখে দিয়েও এরপরে মার সিদ্ধান্ত বাক্য, তবে কাজকর্মের ভিতর যখন ইচ্ছা হয়, সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়, তখন মহামায়ার খেলা সব বুঝতে পারা যায়। মা নিজে মুখে বলছেন যে কেমন করে এই জগৎ থেকে জগততীত সত্তা, এই সগুণ লীলাময় জগৎ থেকে নির্গুণ অস্তিত্বে মুহূর্তে মুহূর্তে তিনি নিজেকে পৌঁছে দিতে পারেন, নামিয়ে আনতে পারেন। ভাবমুখস্থিত মায়ের এই দিব্য অপার্থিব অবতার লীলার তাৎপর্য অনুধাবন করে পূজনীয় প্রেমানন্দজি মহারাজ বলেছিলেন কেশবানন্দজি প্রমুখদের একদিন, তোমরা তো দেখেই এলে রাজরাজেশ্বরী মা কেমন সাধ করে কাঙালিনী সেজে ঘর নিকুচ্ছেন, বাসন মাজছেন, চাল ঝাড়ছেন, ভক্তদের এঁটো পর্যন্ত পরিষ্কার করছেন। তিনি অত কষ্ট করেছেন গৃহীদের গার্হস্থ্য ধর্ম শেখাবার জন্যে। কি অসীম ধৈর্য, অপরিসীম করুণা আর সম্পূর্ণ অভিমান রাহিত্য। আরেকটি বিখ্যাত চিঠিতে তিনি লিখছেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে? ঐশ্বর্যের লেশ নেই, ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তাঁর বিদ্যার ঐশ্বর্য লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকটে চালান দিচ্ছি, মা সব হজম কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা। মনে রেখো, সুখে দৈন্যে, সম্পদে বিপদে, দুর্ভিক্ষে মহামারীতে, যুদ্ধে বিগ্রহে, সর্ববিষয়ে মায়ের সেই করুণা, সেই অপার করুণা। এই করুণায় তিনি জগৎ লীলায় অবতীর্ণা। আবার এই করুণা উত্তীর্ণা হয়ে তিনি কিন্তু আসল ভাগবতী তনুতে নিত্য অবিচলিতা। তাই নিঃসন্দেহে এ কথা সত্য, যদি তাঁকে না চেনা যা, তিনি যদি আমাদের না চেনান, তাহলে আমরা তাকে চিনতে পারবো না। তাঁরই লীলায় এই জগৎ জঙ্গম, তাঁরই ইচ্ছায় কৃপায় সর্ব অভীষ্ট লাভ। ঋগ্বেদীয় দেবী সূক্তে আছে, বিশ্বব্যাপিনী সেই চৈতন্যময়ী দেবী বলছেন, अहमेव स्वयमिदं वदामि जुष्टं देवेभिरुत मानुषेभि
ইয়ং কাময়েতমুগ্রম কৃণোমি তম ব্রহ্মাণম তম ঋষিম তম সুমেধাম। দেব মানুষের প্রার্থিত তত্ত্ব আমিই দিয়েছি। আমি যাকে ইচ্ছা করি তাকেই আমি শ্রেষ্ঠ করে তুলি। কাউকে আমি করি ব্রহ্মা, কাউকে করি ঋষি, কাউকে বা করি সুমেধাবান। তাঁরই কৃপায় সব। ভাবমুখে অবস্থিত বলেই অবতার শক্তিরূপে তিনি জগৎ লীলায় অংশ নেন, অন্যকে অংশ নেওয়ান, আবার উদ্ধারও করতে পারেন তিনি। তাঁরই হাতে ব্রহ্মজ্ঞানের চাবি। মায়ের মুখের অভয় বাণী তাই আমাদের নিত্য কানে বাজে। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। এই মা যিনি একই সঙ্গে দেবী ও মানবী, একই সঙ্গে ভাগবতী আবার লোকায়ত জননী। করুণা পাথার জননী শারদার আশ্রয় আশ্বাস আমাদের অন্তরে তাই প্রতিধ্বনিত হয়ে চলে। এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। কি অনুপম আশীর্বাদ তার। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। প্রকট লীলায় এই জগতে সগুণ স্তরে থেকে তিনি আশ্রয় দিয়েছেন। প্রচ্ছন্ন লীলায় ভাগবতী স্তরে থেকে একই আশ্রয়ের কোলাঞ্চল, তার স্নিগ্ধ অঞ্চলটি তিনি বাড়িয়ে রেখে দিয়েছেন আমাদেরই জন্যে। স্বামীজি একটি কবিতা লিখেছিলেন, হু নোজ হাউ মাদার প্লেজ। তার অপূর্ব একটি বঙ্গানুবাদ আছে, কে জানে মায়ের খেলা। বারে বারে মনে হয় এই কবিতাটি যেন শ্রী শ্রী মায়ের এই দিব্য ভাবমুখে স্থিত অপূর্ব তত্ত্বকে প্রকাশ করছে। স্বামীজি লিখছেন সেখানে, কে জানে হয়তো তুমি ক্রান্তদর্শী ঋষি, সাধ্যকার স্পর্শ করে সে অতল গভীর গহন, যেখানে লুকানো রয় মার হাতে অমোঘ অশনি। হয়তো পড়েছে ধরা উৎসুক করুণ নেত্র শিশুর দৃষ্টিতে, দৃশ্যের আড়ালে কোনো ছায়ার সংকেত, মুহূর্তে যা হতে পারে দুর্নিবার ঘটনা প্রবাহ। আসে তারা কখন, কোথায়, মা ছাড়া কে জানে। হয়তো বা জ্ঞানদীপ্ত মহান তাপস বলেছেন যতটুকু, তারও বেশি পেয়েছেন প্রাণে। কে জানে কখন কার হৃদি সিংহাসনে মা আমার পাতেন আসন। মাতার দিব্য ভাগবতী আশীর্বাদী এই তরু নিয়ে এ ধরায় এসেছিলেন। কতজনের হৃদয়ে কতভাবে তাঁর আসন পেতে গেছেন। আমরাও কিন্তু সেই অপেক্ষায় রয়েছি, যদি আমাদের হৃদয়েও মাতার নিত্য আসনটি পাতেন, তাতেই আমরা ধন্য হব, কৃতার্থ হব।